ছিল না, যেহেতু এমএলএম পদ্ধতিতে আমি লেনদেন করছি, আর সেই লেনদেনের থেকে আপনাকে কমিশন দিছি, আমি বেতন নিছি, আমি ঈদ বোনাস দিছি, কর্মচারীকে ঈদ বোনাস দিছি, এই এখন সব মানি লন্ডারিং। তখন আমাদের বিচারক সাহেব বললেন যে তাইলে রফিকুল আলম তো টাকা নিয়ে এসে একা এইভাবে বেতন নেয়নি, 3000 কর্মচারী ছিল, 17 লক্ষ লোক কমিশন নিছে, ওদেরকে আসামি করেন নাই কেন? বলছে এত লোকের আসামি করলে মামলা দুর্বল হয়ে যায়, এই জন্য মামলা দুর্বল হবে দেখে সবল রাখার জন্য সবাই আসামি করে না। যে কারণে দেখেন অদ্ভুত ব্যাপার, শেয়ার হোল্ডার কিন্তু সবাইকে আসামি করে না, বেছে বেছে 12 জনকে করছে, 12 জন না 19 জন, 19 জনকে আসামি করছে। কারণ একটাই, আমরা অবৈধ পদ্ধতি এমএলএম নামক পদ্ধতিতে অর্থ উপার্জন করে এটাকে বেতন ভাতা কমিশন ইত্যাদি, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমার এখান থেকে আপনি উঠে গিয়ে আমাদের বিরুদ্ধে যে এজাহার ছিল মামলার, সে এজাহারটা পড়ে দেখেন, দেখুন আমার কথার সাথে মিল পাবে, একদম পরিষ্কার লেখা। এমএলএম নামক অবৈধ পদ্ধতিতে সমিতির শেয়ার বিক্রি করে রফিকুল আমিন সঙ্গীয় পরিচালকগণ বেতন ভাতা কমিশনের ইত্যাদি ছদ্মাবরণে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করছে। এই হচ্ছে মানে তাহলে অপরাধটা খুবই পিকুলিয়ার। এটা অপরাধটা আসলে বোঝার জন্য আমাদেরকে অনেক তফসির করতে হবে, অনেক বয়ান করতে হবে, তাহলে দিয়ে তা বোঝা যাবে। কিন্তু তার মানে কি দেখেন, এই জিনিসটা ছিল এজাহারে লেখা, আর কিছু গণমাধ্যম করছে কি সবসময় প্রচার করছে অর্থ আত্মসাতের মামলা, অর্থ আত্মসাতের মামলা। আত্মসাৎ করলেন কোথায়? আপনি কি মনে করেন ডেস্টিনির ভাণ্ড কি উদাম ছিল যে যে কেউ চাইলো আত্মসাৎ করে নিয়ে গেল? যে কারণে জেনারেল হারুনের মতো, মরহুম জেনারেল হারুনের মতো লোকেরও কিন্তু 12 বছরের সাজা দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়? তর্কের খাতিরে ধরে নিলাম আমি হোসেন হইতেই পারি রবি, তো জেনারেল হারুনে 12 বছর দিছে কেন? তাহলে বুঝতে হবে অন্তত এই লোকটা সম্বন্ধে আমি আপনাকে সার্টিফাই করতে পারি। আমাদের পরিচালকদের মধ্যে আমার দেখা অনেকের মধ্যে সে একজন সৎ ব্যক্তি ছিলেন আর্থিকভাবে, যে কোনোদিন ডেস্টিনি থেকে 1 লাখ টাকা অনৈতিকভাবে অবৈধভাবে নেন নাই। তো যে লোক 1 লাখ টাকা অবৈধভাবে নেয় নাই, বিগত সরকার তাকে 12 বছর সাজা দিছে, তো আপনার কি মনে হয় সে অপরাধী ছিল? কখনো না। ওই যে পেছে ফেলাই দিছে, মানি লন্ডারিং। আমি কিন্তু এটা নিয়ে তর্ক করছি, আমি কইছি যদি আমরা মানি লন্ডারিং করে থাকি, আপনারা দুজনে মানি লন্ডারিং করছেন। বলে কিভাবে? আমি এই টাকার থেকে সরকারের 420 কোটি টাকা, 410 কোটি টাকা ট্যাক্স দিছি, অবৈধ টাকা, যা একবার স্থানান্তর হয়েছে। সেখান থেকে টাকাটা এনবিআর থেকে আপনাদের এই সংস্থাতে স্থানান্তর হয়েছে। তো একবার স্থানান্তর, এখানে হস্তান্তর হয়েছে, এরপরে আপনার অ্যাকাউন্টে বেতন হিসাবে ঢুকছে, এটা রূপান্তর হয়েছে। আপনি মানি লন্ডারিং এর আওতায় অভিযুক্ত। হাসে তো, আপনি তো অনেক ভালো কথা বলতে পারেন। আমি আপনার কি মনে হয়? তখন তাদেরকে আমি একটা গল্প শুনেছি। আমি আপনি আমাকে বোকা পাইছেন? আপনি যেভাবে মানি লন্ডারিং বানাচ্ছেন এইভাবে এক গল্প শুনেন। বলে কি? একবার এক মহিলার বাসায় একা পেয়ে পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে এসে বলতেছে এরকম আপনার বাসায় অবৈধ জিনিসপত্র আছে, তল্লাশি করবো। সে কিন্তু আসলে সাথে করে একটা নিয়েছে, ওই জাল নোট ছাপানোর একটা ব্লক নিয়েছে, মানে তারা ফাঁসাবে আর কি। তো কোন ফাঁকে জানি আলমারির ভিতরে ঢুকে রাখছে, ঢুকে রাখা তল্লাশি করতেছে বলে এ পাওয়া গেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হলো, আপনি জাল টাকা ছাপানোর জিনিস রাখছেন, যন্ত্রপাতি রাখছেন, আপনাকে ধরে নিয়ে যাবো। মহিলা বলে থামেন, জাল টাকা পাইছেন? কয় না। জাল টাকা ছাপাইতে দেখছেন? কয় না। তো পাইছেন কি? বলে যে আমি পাইছি জাল টাকা ছাপানোর যন্ত্রপাতি পাইছি। আমি থামেন, তাইলে আপনাকে একটা কথা বলি। বলে কি? আপনার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা করবো। বলে কিভাবে? বলে আপনার কাছে ধর্ষণের যন্ত্রপাতি পাওয়া গেছে। যন্ত্রপাতি পাইলেই কি মামলা করতে হয়? মানে কি আশ্চর্য! মানি লন্ডারিং মনে মনে বানাইছে ইচ্ছা করে। যাই, এটা নিয়ে অনেক তর্ক করছি। আমি বলছি শোনেন, একদিন হলো আমরা এই জেল থেকে বাইরে হবো, মাননীয় হাইকোর্টের কাছে যাব এবং প্রমাণ হবে আমরা নির্দোষ, সেদিনের জন্য অপেক্ষা করেন। বলে কি করবেন? মারবেন? আমি মারবো বলে নিত। বলছি অপেক্ষা করেন, যে অপরাধ, মিথ্যা অপরাধে আমাদেরকে সাজা কাটাইছেন, একই অপরাধকে রিভার্স করে দরকার হলে আইন প্রতিষ্ঠা করব, ন্যায্য আইন প্রতিষ্ঠার জন্য দরকার হলে রাজনীতি করবো।
তখনই বলছি যে প্রয়োজনে রাজনীতি করবো, আইন প্রতিষ্ঠা করবো এবং আপনাদেরকে সাজা দেওয়া হবে। ছাড়া হবে না কাউকে। এত সহজে আমরা গলার মতো না। মনে করেন না যে আমরা বুড়িগঙ্গার নদী দিয়ে নৌকা বাইয়া ঢাকা শহর চলে এসেছি। বলে কি করবেন? আমি বলছি আপনাদের তখনও ঢাকা শহরের চেহারা দেখেন না যখন আমি ঢাকা শহরে জন্ম নিয়েছি। মনে করেন না যে আমি ভাইসে আসছি। আমরা অনেক কঠিন ছিলাম, কিন্তু একটা সহজে ভাঙা পড়া ভেঙে পড়িনি আমরা। তো এই যে এখন যে কথাটা বলছে দুদক আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল না। আরে বাবা, দুর্নীতির মামলা সাজা তখন 7 বছর। দুর্নীতির মামলায় সাজা 7 বছর। আমাদের মরহুম সাবেক খালেদা জিয়া